আজকের ব্লগে আমি ঘুরিয়ে দেখাবো উত্তরবঙ্গের একটি সফর, যেখানে থাকবে কিছুটা জার্নি আর গল্প। গল্প বলাটাই তো কাজ আমার। সামনে শীত আসছে, একটা সুন্দর ছুটি কাটানোর জন্য পাহাড় অন্যতম। যাতায়াত খরচ থেকে অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকবে আজকের ব্লগে। এবার আসি আসল ভ্রমণ কথায়। উড়ু উড়ু মন আর ঘুরু ঘুরু প্রাণ, পুজোতে আমার প্রথম কলকাতা ও বাড়ির সবাইকে ছেড়ে উত্তরবঙ্গে পা। গুড মর্নিং। এই মুহূর্তে এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে, আর এখানে আমাদের ট্রেন নাম্বার 13-17-3 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিয়ালদা থেকে আমরা এনজিপি যাব। তো আপনাদেরকে আজকে এই জার্নিটা আমি শেয়ার করব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ঠিক 6:50 ছাড়বে, আর এই মুহূর্তে আমি ট্রেনের ভেতরে উঠে গেছি। আমার কোচ হচ্ছে S4 সিট নাম্বার 9। তো আপনাদেরকে আজকে শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার যে টোটাল জার্নিটা থাকছে সেটাই আপনাদেরকে শেয়ার করব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তবে কলকাতার পুজো যেমন মিস করব, ঠিক তেমনই বাড়ির পুজো উপভোগ করব, আর সেই সব মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। আমার সামনে এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর আমি আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ট্রেন নাম্বার 13-17-3। সকাল 6:50 শিয়ালদহ স্টেশন থেকে এই ট্রেনটি সোজা আগরতলার উদ্দেশ্যে ছাড়ে, আর আমরা এখন এগিয়ে চলছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। মা ভবতারিণী মন্দির দর্শন করে ট্রেন ছুটল বর্ধমানের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে মা ভবতারিণী মন্দির। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। যদি আপনারা আমার ট্রেনের ব্লগ দেখে থাকেন বা আগে আমার ব্লগ দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন সকালবেলার এই জার্নিটা আমার কতটা পছন্দের। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে এসে পৌঁছালো রবি ঠাকুরের শহরে, বোলপুর শান্তিনিকেতন। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে এখন শান্তিনিকেতনের ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর আপনারা যদি আমার শান্তিনিকেতন ভ্রমণের ভিডিও দেখে না থাকেন, একবার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন শান্তিনিকেতনের ব্লগ।
ট্রেন আবারও ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। যত এগোচ্ছি ততই যেন মন মুগ্ধ করা পরিবেশ, চারিদিকে শুধু সবুজ কার্পেট বিছানো। দেখতে দেখতে চলে আসলাম তারাপীঠ রোড ও রামপুরহাট জংশনের সামনে। এসে পৌঁছলাম এনজিপিতে নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট লেট আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে, দেখা হবে সকলের সাথে আগামী দিনে। শুভরাত্রি।